2023 এসেছিল, 2024 এসেছে এবং 24-এর 9টা মাস অলরেডি চলেও গেছে, কিন্তু আজও আপনি সেখানেই আছেন যেখানে আপনি আজ থেকে 1 বছর আগে ছিলেন। আপনি এত বেশি পাবেন যতটা আপনি স্বপ্নেও কল্পনা করেননি। যখন একজন চা বিক্রেতা ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে আপনি আপনার জীবনে সফল কেন হতে পারবেন না? বন্ধু, আপনি কি সেই সব কিছু অর্জন করতে পেরেছেন যার সম্পর্কে আপনি 2024-এর শুরুতে চিন্তা করেছিলেন যে আমি ওই জিনিসটা আমার লাইফে ইমপ্রুভ করব, আমি ওই জিনিসটা অ্যাচিভ করব? আপনি কি সেটা করতে পেরেছেন? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একদম অল্প কিছু মানুষ বাদ দিয়ে বাকি প্রত্যেকটা মানুষেরই 2024 সালের মাসগুলো ভালো যায়নি। দিন চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, আর সেই দিনটাও হয়তো খুব বেশি দূরে নয় যেদিন আপনার জীবনটাও চলে যাবে। ডোন্ট মাইন্ড, যদি আপনি সেই সমস্ত কিছু করতে থাকেন যা আপনি এতদিন পর্যন্ত করেছেন, তাহলে আপনার ওভাইদান কোম্পানিতে চাকরি করা ছাড়া দ্বিতীয় কোনো অপশন থাকবে না। আপনি আপনার বিছানাকে এত বেশি ভালোবেসে ফেলবেন না যে আপনার লক্ষ্যটা শুধু স্বপ্ন হয়েই থেকে যাবে। আর যদি আপনি আপনার লক্ষ্যটাকে স্বপ্ন থেকে বাস্তবে রূপান্তরিত করতে চান, তাহলে আপনাকে বিছানা ছেড়ে উঠতেই হবে। যদি আপনি আপনার লাইফ নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখে থাকেন, তাহলে আজ থেকেই সেই স্বপ্নের জন্য কাজ করা শুরু করে দিতে হবে। এই ভিডিওতে বলা ইম্পর্টেন্ট কথাগুলো শোনার পরে আপনাকে কাজ করা স্টার্ট করে দিতে হবে। বাট এখন প্রশ্ন হলো, আপনাকে কি করতে হবে? আপনাকে বেশি কিছু করতে হবে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের 7টি পয়েন্টের কথা বলবো। আপনাকে শুধু এই 7টি জিনিসকে আপনার লাইফে অ্যাপ্লাই করতে হবে, তাহলে দেখবেন আপনার জীবন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পরিবর্তন হয়ে যাবে। আপনি এই 7টি কথাকে 2025 সাল আসার আগে মাত্র এই 3টা মাস ফলো করুন। আপনার জীবনটা যদি পরিবর্তন না হয়, তখন আপনি বলবেন, তো চলুন শুরু করা যাক। নাম্বার 7, অ্যাকশন। হয়তো আপনি 2024-এর শুরুর দিকে অনেক টার্গেট সেট করেছিলেন, কিন্তু আপনি সেই সমস্ত টার্গেটগুলোকে অ্যাচিভ করতে পারেননি। আর এর পিছনের সবথেকে বড় কারণ হচ্ছে কোনো রকমের অ্যাকশন না নেওয়া। এখন হয়তো আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে আমি তো অ্যাকশন নিয়েছিলাম। তাহলে শুনুন, আপনি ততটা অ্যাকশন নেননি যতটা আপনার নেওয়ার প্রয়োজন ছিল। দেখুন, প্রত্যেকেই জানে সকালে দ্রুত ওঠা দরকার, এক্সারসাইজ করা দরকার। আপনি কি করেন? সবাই জানে জাঙ্ক ফুড খাওয়া উচিত নয়। আপনি জাঙ্ক ফুড খাওয়া ছাড়তে পেরেছেন। সবাই জানে প্রতিদিন বই পড়া উচিত, বাট আপনি কি প্রতিদিন বই পড়েন? সবাই জানে সময় নষ্ট করা উচিত নয়, কিন্তু তারপরও আপনি আপনার সময় নষ্ট করেন। তো এই সবকিছু আমি আপনাদের এই কারণেই বললাম যে জানাটাই সবকিছু নয়, বরং সেটাকে মানতে হবে, অ্যাকশন নিতে হবে। একটি কথাকে আপনি লিখে দেয়ালে টাঙিয়ে রাখুন, নলেজ উইদাউট এক্সিকিউশন, নলেজ উইদাউট ইমপ্লিমেন্টেশন ইজ জাস্ট ইউজলেস। আপনি এই ভিডিওটা দেখছেন আর আমি আপনাদের যাই কিছু বলছি, সেই সব কিছু আপনি আপনার লাইফে যদি ইমপ্লিমেন্ট না করেন, তাহলে এই সব কথাগুলো ফালতু। তাই জীবনে যদি আপনাকে কিছু করতে হয়, তাহলে আপনাকে অ্যাকশন তো নিতেই হবে। আপনি অ্যাকশন না নিলে আপনি পরের পয়েন্টসগুলোতে যেতেও পারবেন না। আমার এই একটি কথা আপনি সবসময় মনে রাখবেন, আপনাকে তখনও কাজ করতে হবে, বিশেষ করে যখন আপনার কাজ করতে ইচ্ছে করবে না। আর দিনের শেষে আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে আজ আমি আমার স্বপ্নের জন্য কি কি করেছি। আর এটাই হলো ওই একটি জিনিস যা আপনাকে এই 2024-এর বাকি দিনগুলোতে ফলো করতে হবে। অর্থাৎ আপনাকে রেগুলার অ্যাকশন নিতে হবে। কোনো অ্যাকশন যদি আপনি না নেন, তাহলে আপনার জীবনটা ফালতু হয়ে যাবে। নাম্বার 6, পিক ওয়ান থিং অ্যান্ড কিল ইট। আজ ইন্টারনেটের পৃথিবীতে মানুষের জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছে। আজ মাত্র 18-20 বছরের ছেলেমেয়েরা ইন্টারনেটকে সঠিকভাবে ব্যবহার করে সেই সবকিছু অর্জন করে নিচ্ছে যা কোনো একজন মানুষ সারা জীবনে অর্জন করতে পারবে না। সোজা কথায় বললে আপনারা এটা দেখে থাকবেন, অনেক মানুষ এমন ভিডিও তৈরি করে যে আমি ইউটিউবের টাকা দিয়ে গাড়ি কিনে নিয়েছি, আমি নিজের বাড়ি তৈরি করে নিয়েছি, আইফোন কিনেছি, আইপ্যাড কিনেছি, অথবা আমি একটা ফ্রিল্যান্সার, আমি ফ্রিল্যান্সিং করে 1 বছরে 10 লাখ টাকা ইনকাম করে নিয়েছি। আর এরকমের ভিডিও আপনিও কখনো না কখনো দেখেছেন। এই সবকিছু রকেট সায়েন্স নয়, আপনি চাইলেও এই সবকিছু করতে পারবেন। আপনি আপনার জীবনে সফল হতে পারবেন, আপনিও অনেক বেশি টাকা রোজগার করতে পারবেন। আর এর জন্য প্রয়োজন কোনো একটি স্কিলে মাস্টার হওয়ার। খুব বেশি নয়, আপনি কোনো একটি স্কিল শেখার জন্য মাত্র 3টা মাস সময় দিন। আপনি যে কোনো একটি স্কিলকে বেছে নিন, সেটা কন্টেন্ট ক্রিয়েটিং হতে পারে গ্রাফিক্স ডিজাইন,
ভিডিও এডিটিং, স্ক্রিপ্ট রাইটিং, আদার্স আপনি যে কোনো একটি স্কিলকে বেছে নিয়ে আপনি আপনার 100% সেখানে লাগিয়ে দিন। প্রথম দিকে হয়তো আপনাকে অল্প টাকাতেও কাজ করতে হবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন। আপনি এই কথাটা সবসময় মনে রাখবেন। আপনি এত বেশি পাবেন যতটা আপনি স্বপ্নেও কল্পনা করেননি। তার জন্য আপনি আপনার ফিল্ডের পাকা খেলাড়ি তো হয়ে উঠুন। নাম্বার 5, ইমপ্রুভ ইয়োর সেলফ 1% ডেইলি। যেই মানুষ তার অভ্যাস পরিবর্তন করে নিবে সে কাল পরিবর্তন হয়ে যাবে, কিন্তু যে তার অভ্যাস পরিবর্তন করবে না তার সঙ্গে কাল সেটাই হবে যেটা আজ পর্যন্ত তার সঙ্গে হয়ে এসেছে। তো যদি আপনি নিজেকে আপগ্রেড না করেন, ইমপ্রুভ না করেন, তাহলে আপনি ভুলে যান যে আপনি জীবনে সফল হতে পারবেন। আপনার কাছে যেই মোবাইলটা আছে যার দাম হয়তো 10 থেকে 20,000 টাকা, সেই মোবাইলটাও 3 মাস পরে আপনাকে বলে আপডেট ইয়োর সফটওয়্যার। যেই মোবাইলটা 10,000 টাকা দাম সেই মোবাইলটাও নিজেকে আপডেট করছে। আর আপনি কবে নিজেকে আপডেট করবেন? আপনার মূল্যটা তো অনেক বেশি। যদি আপনি প্রতিদিন নিজেকে 1% ইমপ্রুভ করেন তাহলে বছরের শেষে আপনি নিজেকে 365% ইমপ্রুভ করে ফেলবেন। আর বছরের শেষে আপনি সম্পূর্ণ একটি নতুন মানুষ হয়ে যাবেন। আমাদের জীবনে ইমপ্রুভমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি নিজেকে ইমপ্রুভ না করেন, আপডেট না করেন, তাহলে আপনার জীবনটা কবে নষ্ট হয়ে যাবে সেটা আপনি বুঝতেও পারবেন না। নাম্বার 4, ফোকাস অন হোয়াট ইউ হ্যাভ। জীবনে কখনোই অজুহাত দিবেন না যে আমার কাছে এটা নেই, আমার কাছে ওটা নেই। আপনার কাছে একটি সুস্থ ব্রেইন আছে, আপনার হাত আছে, পা আছে, আপনার কাছে একটি স্মার্টফোন আছে। এই সবকিছুই যথেষ্ট আপনাকে সফল তৈরি করার জন্য। আপনার কাছে যাই কিছু আছে সেগুলোকে কিভাবে ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারবেন তার সম্পর্কে চিন্তা করুন। আর মনে রাখবেন, সফলতা কখনোই কোনো জিনিসের উপরে নির্ভর করে না। আপনার স্কুল বা কলেজেই এমন অনেক ভালো স্টুডেন্ট আপনি দেখে থাকবেন যাদের কাছে থাকার জন্য ভালো বাড়ি নেই, যারা হয়তো পড়ার জন্য পর্যাপ্ত পরিমাণে আলো পায় না, কিন্তু তারপরও নিজের কঠোর পরিশ্রম দিয়ে ক্লাসে টপার হয়ে যায়, জীবনে সফল হয়ে যায়। হয়তো আপনার কাছে এখন খুব কম জিনিস আছে, কিন্তু আপনি এখন একটা স্টেপ তো নিন, আপনি এগিয়ে চলা শুরু তো করুন। দেখবেন আপনার জেদ দেখে গন্তব্যটা নিজে থেকেই আপনার কাছে চলে আসবে। যখন একজন চা বিক্রেতা ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে আপনি আপনার জীবনে সফল কেন হতে পারবেন না? নাম্বার 3, সেট ইওর মোবাইল লিমিটস। একজন মানুষ গড়ে 6 ঘন্টা মোবাইল ব্যবহার করে। অনেক ভালো স্টুডেন্টের জীবন এই মোবাইল ফোন নষ্ট করে দিয়েছে। আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা সারাদিন মোবাইল নিয়েই পড়ে থাকে, সারাদিন শুধুমাত্র সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করে। আমি আপনাদের এটা বলছি না যে মোবাইল ব্যবহার করাটা খারাপ, কিন্তু আপনি মোবাইলকে ভুলভাবে ব্যবহার করছেন। মোবাইলটা আপনার গোলাম হওয়া দরকার, কিন্তু আপনি নিজেই মোবাইলের গোলাম হয়ে যাচ্ছেন। যখন আপনার প্রয়োজন হবে শুধু তখনই আপনি মোবাইলটাকে ব্যবহার করুন। কোনো রকমের প্রয়োজন ছাড়া মোবাইলে টাচও করবেন না। কিন্তু কিছু মানুষ তার মূল্যবান সময়টা সারাদিন মোবাইল ইউজ করতে গিয়েই নষ্ট করে দেয়। তাই আপনি একটি সময় সেট করুন যে আমি এই সময়ের বেশি মোবাইল ব্যবহার করব না। নাম্বার 2, হেলথ। আমাদের হেলথের সম্পর্কে সবথেকে বেশি চিন্তা কখন হয়? যখন আমরা অসুস্থ হয়ে পড়ি। কিন্তু আপনাকে 20 বছর বয়সের আগেই এই অভ্যাসটা তৈরি করতে হবে যে আপনি রোজ এক্সারসাইজ করবেন, জাঙ্ক ফুড খাওয়া থেকে দূরে থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন। আপনার শরীর আপনার কাছে পৃথিবীর সবথেকে মূল্যবান সম্পদ। আর এই কথাটা আপনি হয়তো এখন বুঝতে পারবেন না। আপনি কোনো একদিন হসপিটালে যাবেন, তখন সেখানে দেখবেন কত মানুষ নিজের জীবন পাওয়ার জন্য মৃত্যুর সঙ্গে লড়াই করছে। নাম্বার 1, বি গ্রেটফুল। দেখুন, আমরা জীবনে অনেক কিছু পাই, কিন্তু আমরা শুধু সেগুলোই মনে রাখি যেগুলো আমরা পাইনি। কিন্তু খুশিতে থাকার সবথেকে ভালো উপায় হলো আপনার কাছে যাই কিছু আছে, যাই কিছু আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, যার জন্য আপনি আল্লাহ তাআলাকে ধন্যবাদ দিতে চান, সেই সবকিছুর একটি লিস্ট তৈরি করুন আর রোজ তার জন্য আল্লাহকে ধন্যবাদ দিন। আর সব সময় খুশিতে থাকুন। আপনার পরিস্থিতিটা যেমনই হোক না কেন, কখনোই হাসি বন্ধ করবেন না। তাই আপনাকে লুজারের ক্যাটাগরিতে থাকলে হবে না, আপনাকে উইনারের ক্যাটাগরিতে আসতে হবে। আর নতুন বছরের অপেক্ষায় থাকাটা বন্ধ করে দিন। আপনার প্রতিটা দিনই হলো নতুন বছর। তাই আজ থেকেই আপনি শুরু করুন।
সবশেষে আর কিছু কথা বলি। প্রতিটা বছরের শেষে মানুষ বলে নতুন বছর আসবে, নতুন বছর আসবে, সবাই অনেক খুশি হয়, মানুষ একে অপরকে নতুন বছরের শুভেচ্ছা জানায়। কিন্তু নতুন বছর এসে লাভ কি হলো? 2023 এসেছিল, 2024 এসেছে এবং 24-এর 9টা মাস অলরেডি চলেও গেছে, কিন্তু আজও আপনি সেখানেই আছেন যেখানে আপনি আজ থেকে 1 বছর আগে ছিলেন। সাল পরিবর্তন হয়ে যাচ্ছে, মাস পরিবর্তন হয়ে যাচ্ছে, দিন পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু আপনার জীবন পরিবর্তন হচ্ছে না। তাই এখন থেকে নিজেকে পরিবর্তন করা শুরু করুন, অ্যাকশন নেওয়া শুরু করুন। আপনি নিজেকে পরিবর্তন না করলে কোনো কিছুই এমনি থেকেই পরিবর্তন হবে না। যদি আপনার অ্যাকশনটা সেম হয় তাহলে আপনি ডিফারেন্ট রেজাল্টের আশা করতে পারেন না। তাই আলাদা অ্যাকশন নিন, তাহলেই আপনার জীবনে আলাদা কিছু হবে। আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি 2025 সাল আসার আগেই আপনার জীবনটা খুশিতে ভরে উঠুক। তো ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার জীবনের লক্ষ্য কি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।